আমি এখানে নিয়ে নিচ্ছি পোলাও চালের খুদ দিয়ে আর পোলাও চালের দিয়ে সিদ্ধ চাল দিয়েছি কিছুটা, তারপর দিয়েছি আটা, অল্প কিছুটা আটা দিয়েছি। যেমন 1 কেজি চাউলের ভিতরে আটা দিলাম 250 কম। আমার এখানে সিদ্ধ চাল, পোলাও চাল আর আটা মিক্স করে আমি লাড্ডু পিঠা বানাবো। আপনারা দেখতে থাকুন। এখানে আমি প্যান বসাইছি। প্যানের ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা আন্দাজ করে দেবেন কতটুকু লাগতে পারে। তো আমি আন্দাজ করে দিয়েছি। তা আমি এখানে চুলার আঁচটা বাড়িয়ে দিই। এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। এই যে দেখুন গুড়। এখানে গুড় নিয়েছি আমি, যেমন ধরেন 1 কেজির মতো, 1 কেজি থেকে অর্ধেক নিয়েছি, তো আধা কেজি হবে। আধা কেজি গুড় নিয়েছি, তো মুসলিমিটার গুড় তখন দিয়ে দিলাম। তো এখানে দিব লবণ, দিব স্বাদ মতো। আপনার যতটুকু খান ততটুকু স্বাদ মতো লবণ দিন। মিষ্টিতে তো কমে দিলে চলে, লবণটা অল্প দিলে হয়, তারপরে যাতে লবণ না হয়। তো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখানে অ্যাড করব, এখন দেখুন লাগতেছি। এখন গুড়টা গলে গেলে যেহেতু একলা ভিডিও করতেছি একটু সমস্যা হতে পারে। গুড়টা গলে গেলে আমি দিয়ে দিব নারকেল। আমি নারকেল রেখেছিলাম, মানে কুচি করে রাখিনি, এই নারকেলটি কোড়ায় দিই নাই, নারকেলটি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো এখানে একটা নারকেল আছে, সবটি নারকেল দেবো না, যেহেতু আমার এখানে একটু সমস্যা, এত নারকেল দিলে খাওয়া যাবে না। তো আমি এখান থেকে একটা নারকেলের থেকে অর্ধেক নারকেল দিয়ে দিলাম। বিবার একটা বলক কাটলে ফুটে গেলে মিটারে বিয়ার্স আমার পানিটা ফুটে গেছে, যেহেতু নারকেলটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি অ্যাড করব, 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। ব্যাস, যেটা দিলে অন্যরকম একটা ফ্লেভার উঠবে নারকেলের দিয়ে। তারপর ঘিটা দেওয়ার কারণ আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, হয়তো ওইটা দেওয়ার কারণটা লেগে যায়, ভাপ দিব তো এটা লেগে যায়, লেগে গেলে হয়তো বা নাও লাগতে পারে, একটু ছাড়া থাকবে। তা আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিই। এখন আমি এই আটাগুলো, 1 কেজি আটা, এখানে আটাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। 1 কেজি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে নাড়বো, নেড়ে এটা টাই করবো। বিয়ার্স আমার আটাটা দেখুন কাই হয়ে গেছে এখন এই আটাটা ভালো করে মথে নিব। মথে নিলে আটাটা সুন্দর হবে। যেমন দেখুন, এবার আমি অল্প আঁচে আটাটা সিদ্ধ করে নিলাম। ভালো করে সিদ্ধ করবেন আপনারা, না হলে ভাপ দিলেও ভিতরে কাঁচা থাকবে। তো দেখুন আমি এটার এখন ভালো করে মথে নেব। বিয়ার্স আমি এখন চুলাতে এরকম পাতিল বসিয়ে দিলাম। দেখুন এই পাতিলে ভাপ উঠবে, এই পাতিলের ভিতরে আমি আটাটা গোলা গোলা করে ভাপ দিব।
ভাপে সিদ্ধ হবে। এটার নাম লাড্ডু পিঠা বলে। ভিউয়ার্স দেখুন, আমি আটাটা এভাবে মথে নিছি। দেখুন চালের গুঁড়ি দিয়ে এভাবে মথে নিছি, কত সুন্দর। অনেক গরম তাই হাতটা পুড়ে যাচ্ছে, লাল হয়ে গেছে হাতটা। তো দেখুন, যেহেতু এইভাবে মতে না নিলে গরম গরম মরতে হবে, নাহলে পরে হয়ে যাবে, মানে মরতে পারবেন না, শক্ত হয়ে যাবে আটাটা। কারণ দেখুন কী সুন্দর নরম হয়েছে, শক্ত হয়নি। এখন আমি এটারে যেমন হাত দিয়ে, 2 হাত দিয়ে গোল গোল করে এইভাবে সাইজ করে নিব। তা আপনারা পাশেই থাকুন। ভিউয়ার্স দেখুন, আমি এভাবে বানিয়ে নিছি পিঠাটা। এভাবে একটা তেনা বেশ করবেন, সাদা তেনা, জালি জালি হলে আরও ভালো হয়। এই তেনাটা দিয়ে আমি এখন মুড়ে দিব, কিন্তু এই তেনাটা মুড়ে দিলে ভাবটা থাকবে। তো এখন এরকম একটা ইয়েতে দিচ্ছেন। এখন আমি এই যে দেখুন ভাপে দিলাম, এই যে পাতিলের ভাপ উঠতেছে, তা আমি এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, বসিয়ে দিলাম। তা আমি এখন এটা একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো। তো এর পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। মাজারা আছে, আমি জালটা রেখে দিলাম।